তাতে একদিক দিয়ে সংখ্যালঘুদের ক্ষতি করছে, আর আমরা বাংলাদেশি যারা আছি আমাদের অনেক উপকার করছে। কিভাবে সেটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। সংখ্যালঘুদের জন্য ভারত যা করছে, মোদী যে গুজরাটের কসাই বলে পরিচিত, তিনি তার দেশেই সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। মণিপুরে অকাতরে খ্রিস্টানদের মারছে, ওখানে মণিপুরের সরকার কিন্তু বিজেপির সরকার। কাজেই এই যে কসাই গুজরাটের, তার হাতে অসংখ্য মুসলমান, তার যে আমল সেই আমলে অসংখ্য মুসলমান অত্যাচারিত হয়েছেন, তাদের পিটিয়ে মারা হয়েছে। সম্প্রতি কিছুদিন আগে গুলি করে 4 জনকে মারা হয়েছে। এমনকি এই গুজরাটের কসাই তার দেশে উচ্চ বর্ণের হিন্দু ব্যতীত নিম্ন বর্ণের হিন্দুদের বা ওবিসি যাদের বলা হয়, তাদের অধিকারও সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। তাহলে বুঝতে হবে কেন এই মোদী, এই গুজরাটের কসাই বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এত সংবেদনশীল, এবং তিনি কোমর বেঁধে নিয়েছেন বাংলাদেশের এই কথিত সংখ্যালঘুদের, যাদের আমরা বলি বাংলাদেশি নাগরিকদের, এই অধিকার সংরক্ষণের নামে বাংলাদেশের সরকারের উপরে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করছেন। এটা তিনি করছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিজেপির ভোট বাড়ানোর জন্য। আমাদের এখানে যারা সংখ্যালঘু আছে তাদের কোনো উপকার তিনি আসলে করছেন না, তিনি তাদেরকে দাবার গুটির মতো ব্যবহার করছেন। আপনারা যারা সংখ্যালঘু আছেন, আমরা যদিও আপনাদের সংখ্যালঘু বলতে চাই না, আমরা বলি আপনারা সকলে আমাদের সকলের মতো সকল নাগরিক অধিকার নিয়ে বাংলাদেশের একজন নাগরিক।